হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদেরও অনেক ভালো আছি। তো আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো এখানে দেখতেই পাচ্ছ লাউ পাতা, আলু আর মরিচ সুন্দর করে কেটে ধুয়ে একেবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ 11:30 বাজে। স্কুলে আমার ছেলেকে রেখে এসে এখন রান্না তো করতে হবে, তো চলে আসলাম একেবারে রান্না করতে। আর এখানে তোমাদের সাথে শেয়ার করতে শুরু করলাম। তো এখান থেকে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার চুলাটা জ্বালায় দেবো। তার আগে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। আসলে এইভাবে আমি কখনোই লাউ শাক ভাজি খাইনি। ভাজি খাইছি, বাট এইভাবে আলু দিয়ে কখনো খাওয়া হয়নি। তো যে আপাটা শাক দিয়ে গেছে সে বলছিল যে এভাবে রান্না করলে নাকি ভীষণ ভীষণ মজা লাগে। তো আমিও মনে করলাম দেখি একদিন খেয়ে। তো এটা খাওয়ার পরে আমার মানে খুব ভালো লেগেছে আর কি। তো তোমরা অবশ্যই এটা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো। আসলে একটু নরম নরম হয়, তো আলু দেওয়ার কারণে এটা মানে একটা তরকারির মতো। কীভাবে বোঝাবো আর কি, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে দেখতেই পাচ্ছ একেবারে ভাঙা ভাঙা করে নিয়েছি। এটা খেতে যে এতটা মজা হয় আসলে আমার জানা ছিল না। এটা দিয়ে আসলে 1 প্লেট ভাত তোমরা এমনিতেই খেয়ে নিতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি সুন্দর করে ছুরি দিয়ে ভেঙে করার মতো। তো তারপরে এবার কড়াইটা সুন্দর করে ধুয়ে চুলায় বসায় দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে এখানে কিন্তু মানে তোমরা শাক যেভাবে রান্না করো ঠিক সেভাবে রান্না করতে হবে। তো এখানে রসুন থেতো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যেহেতু মরিচটা আমি শাকের সাথে দিয়ে দিয়েছিলাম। তো এগুলো এখন ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে শাকগুলো। বেশি পোড়ানো যাবে না পেঁয়াজ রসুন, তাহলে তেতা লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি শাকগুলো। আসলে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আর তোমরা ঝালটা পরিমাণ মতো দেবে, আমি ঝাল বেশি খাই, যার কারণে দেখতেই পাচ্ছ একেবারে মরিচ মরিচ হয়ে আসে। মরিচটা ডলে ভাতের সাথে মেখে নিয়ে খেতে খুবই মজা লাগছিল আর কি। তো দেখতেই পাচ্ছ দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেল। আর এই দেখো ফাইনাল লুকটা, রেসিপি একেবারে মরিচ মরিচ হয়ে গেছে। আমার মতো কিন্তু এত মরিচ দিও না তোমরা, তোমরা যেমন ঝাল খাও ঠিক তেমনই দিবে। আর এটা খেতে আসলেই অসাধারণ ছিল। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।